আজকে আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনের মাধ্যমে একই সাথে ধান কাটা, ধান মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায়। এই মেশিন দিয়ে একদিনে প্রায় ৮ একর জমির ধান কাটা যায়। ১ একর জমির ধান কাটতে ১ ঘন্টার মতো সময় লাগে। পাশাপাশি ১ ঘন্টা ডিজেল খরচ হয় ৮ থেকে ১০ লিটার। যদি কৃষক শ্রমিক ব্যবহার করে তার জমির ধান কর্তন করে, সেই ক্ষেত্রে অনেক ধান জমিতে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি ১ একর জমির ধান কাটতে কৃষকের প্রায় ১২ থেকে ১৪,০০০ টাকা খরচ হয়। কিন্তু কৃষক যদি কম্বাইন হারভেস্টর মেশিনের মাধ্যমে ধান কর্তন করে তাহলে ৭ থেকে ৮,০০০ টাকা খরচ হয়। কৃষকের ধান এই মেশিন দিয়ে কর্তনের উপযোগী করার আগে অবশ্যই কৃষককে একই সময়ে একই জাতের ধান আবাদ করতে হবে। কৃষক যদি একই সময়ে একই জাতের ধান রোপণ করে, সেই ক্ষেত্রে একই সময়ে পাকে। যখন ধান একই সময়ে পাকে তখন মেশিন দিয়ে সহজে ধান কর্তন করা যায়। কিন্তু কৃষক যদি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের ধান রোপণ করে, সেই ক্ষেত্রে কোনো ধান আগে পাকে, কোনো ধান পরে পাকে, তখন মেশিন দিয়ে ধান কর্তন করা কঠিন হয়ে পড়ে। আমরা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফসল ঘরে তুলতে পারি না। কিন্তু আমরা যদি কম্বাইন হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটি তাহলে আমরা দ্রুত কর্তন করতে পারবো। সেই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। অনেক সময় বিভিন্ন এলাকায় ধান পেকে যায়, শ্রমিকের অভাবে কৃষক ধান কাটতে পারে না। সেই ক্ষেত্রে কৃষকের ধান খেতেই ঝরে যায় এবং পরবর্তীতে সেই ধান কর্তন করার সময় ঝরে যায়। ধান যখন বাসায় নিয়ে আসা হয় তখন ঝরে যায়। এভাবে প্রায় ১২ থেকে ১৪% লস হয়। কিন্তু আমরা যদি এই লস থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের ধান কর্তন করার জন্য কম্বাইন হারভেস্টর মেশিনটি ব্যবহার করতে হবে। এই মেশিন ব্যবহার করলেই আমরা তখন বলতে পারবো যে ধান আবাদ অনেকাংশেই লাভজনক। কম্বাইন হারভেস্টর মেশিন দিয়ে ধান কর্তনের পাশাপাশি ধান রোপণেরও যন্ত্র আবিষ্কার হয়েছে। সেই যন্ত্রের নাম হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার। পরবর্তীতে আমরা আপনাদের সাথে রাইস ট্রান্সপ্লান্টার নামক যন্ত্র নিয়ে কথা বলবো, যে যন্ত্র দিয়ে সহজেই চারা রোপণ করা যায়। একই সময়ে যন্ত্রের মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণ জমিতে চারা রোপণ করতে পারি। তাতে করে অনেকাংশে আমাদের উৎপাদন খরচ কমে যাবে।